আর এখন কটা বাজে বলো তো? এখন 1:10 বাজে। চলো তোমাদের দেখিয়ে দেখি রান্না করেছি। চলো দেখিয়ে দেখি রান্না করেছি। এরকম এখানে রয়েছে ভাত, এখানে রয়েছে ইলিশ মাছ সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছ আছে। একটুখানি ঝোলঝোলি করেছি, যেহেতু অন্য তরকারি আছে বেশি কিছু করিনি। দেখো ইলিশ মাছ আছে সর্ষে বাটা দিয়ে। আর দেখায়, আর এখানে আছে দাঁড়াও, আর এখানে আছে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক, ইলিশ মাছের মাথা, ছোলা, আর কালকের একটু দেখো শুক্তো আছে, গরম করে রেখে দিয়েছি। এ মা, আরে দেখো অল্প একটু বড়ার তরকারি আছে, আমাদের পটল দিয়ে বড়া দিয়ে তরকারি করেছিলাম কালকে, যেহেতু শনিবার ছিল নিরামিষ, সেটা একটু আছে। আমি আর মা খেয়ে নেবো এগুলো। চলো হাতটা ধুয়ে নিয়ে যে এই রান্নাবাড়ি করেছি। তো তোমাদের দেখিয়ে দিলাম কি রান্না করেছি আজকে। সিম্পল ওই রান্না করেছি। আর ইলিশ মাছের রান্না করতে তো একদম সময় লাগে না, তার মধ্যে যেহেতু ওর মধ্যে কোনো সবজি নেই, শুধু সর্ষে বাটা করেছি, একদম টাইম লাগিনি করতে। কাঁচা মাছই করেছি, আর ইলিশ মাছটা আমি কাঁচাই বেশি করি। এই মাছগুলো কালকে তোমাদের দাদাভাই আর কি এনেছে, ওরা গেছিলো মাছ আনতে, ওই মাছই এগুলো। আর ওই ঘরে পাশের ঘরে বসে মেয়েরা মেহেন্দি করছে সব, আর আমি একটু শুয়েছি, 2টো বাজুক তারপর সবাইকে খেতে দিয়ে দেবো। একদম সিম্পল রান্নাবাড়ি, ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক আর ইলিশ মাছের ঝোল, আর কিছু না। আর রাতে দেখা যাক কী করবো না করবো জানি না, রাতে একটু বাজারে যাওয়ার ইচ্ছা আছে, দেখা যাক মা কী করে না করে, নাহলে সেদ্ধ ভাত করে নেবে, ভালো লাগছে না, আগামীকাল আবার দেখা যাবে। তো চলো এই এখন একটু শোবো, শুয়ে গল্প করবো। দাদাভাই আমি গল্প করছি না তোমাদের শুয়ে, যে আজকে কালকে শনিবার, মানে আজকে রবিবার, আজকের দিনে আমরা দীঘাতে মন্দারমণিতে আর কি। আর আজকে বাড়ি মানুষই হচ্ছে পাখি, আজ এখানে কাল ওখানে। আজ এখনই এখানে, আবার একটু বাদে আমি কোথায় চলে যাবো তার নাই ঠিক। কেন সেদিনকেও প্ল্যানটা তো আমাদের ঠিকই ছিল না, হট করে চলে গেছিলাম। কেন তোরই লক্ষ্মীও ঘরে দেখ মেহেন্দি করছে ওরা সব, কোনো ঠিকই ছিল না। আমরা জানতামও না যে আমরা ঘুরতে যাব। আমরা শুয়ে পড়েছিলাম সেদিনকে, প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছিল, লোডশেডিং ছিল, কারেন্ট ছিল না। হ্যাঁ, তার মধ্যে তো ফোন করে যেরকম বলে, তারপর রাতারাতি দেখলে তো ব্যাগপত্র গুছিয়ে নিয়ে চললাম। এই তো সামনের দাঁতটা দেখাবো ভাঙা, ঠিক আছে, কথাটা ভাঙা। তো চলো আবার পরে আসি, একটু শুই, মাথাটা হালকা হালকা আবার ব্যথা করছে। এই মাথার ডাক্তার আমাকে দেখাতেই হবে, আর কত ডাক্তার যে দেখাবো, মানে পুরো শরীরে রোগে ভর্তি। তো চলে আবার পরে আসছি। আবার কদিন বাদে বাড়িতে লোকনাথ পুজো আছে, তারপরে ষষ্ঠী আছে। ষষ্ঠীতে এবার মা, আমরা তো কাউকে বলবো না, এবার মা এবার কাউকে বলবে কিনা জানি না, দেখা যাক। চলো আবার পরে আসছি। কার জন্য নিলে? আমার জন্য নিলে। কে খাবে ফুচকা? ফুচকা আমি খেলাম 2টো, আর এই কটা বাবা নিয়ে যাবে ও বাড়িতে দিদি ভাইয়ের জন্য। তুমি খেলে না, তুমি যে দুধ খেলে, তোমাকে যে একটা শুকনো আলু দিয়ে দিলাম সেটা বলো? না একটাই, কেননা তুমি দুধ খেয়েছো, দুধ খেয়ে ফুচকা খায় না মা। আমি বলো কতদিন বাদে ফুচকা খেলাম, তোমরা ঠাকুরদের থেকে ফুচকা খাইছো তুমি দিদি ভাই, আমি খেয়েছি? আমি তো কতদিন বাদে আজকে 2টো ফুচকা খেলাম, তাও মুখটা ভালো লাগছে না বলে তাই। দিদি ভাই খাবে, তোমাকে অন্যদিন খাওয়াবো। হ্যাঁ আসো, এনো নিজে। আর মাথা কটা আনবো? 2টো আনবা, 2টোই। আমার ভাই শয়নে চলে গেছে।
দেখো বন্ধুরা, রুটি রাত্রে রুটি তরকারি কমপ্লিট হয়ে গেছে। রুটি করে দেখো একটুখানি বাটি করে আলু চচ্চড়ি নিয়ে বসেছে। এটা এখন বসে বসে শুধু মুখে খাবো। এখন 8:30 বাজে। ওরা দাদা ভাই একবার ছোটো মোনাকে নিয়ে আসবে 9টার সময়। চলো ততক্ষণ বসে বসে আলু চচ্চড়িটা একটু টেস্ট করে বসে বসে খাই। আমার খুব ভালো লাগে এরকমভাবে বাটি করে বসে তরকারি খেতে। তো চলো একটুখানি খাই। আর আলু চচ্চড়ি মুড়ি খেতে তো খুবই ভালো লাগে। বন্ধুরা মোবাইল থেকে খাওয়া দাওয়া করে টুকটাক কাজকর্ম সেরে বাসন মেজে ঘর বাঁধাটা মুছে চলে এসেছি। তারপরে এখনো বাকি আছে আমার মা, আমার শাশুড়ি মা, 2 দেওয়ার বাকি আছে খাবার। ওরা এখন বাড়ি আসেনি, ওরা এসে খাবে। তারপরে বাসনগুলো থাকবে, ওগুলো মা সকালে মেজে নেবে। আর বাকি যেগুলো ছিল রান্নার পর খাওয়া দাওয়ার পর সব মেজে বসে চলে এসেছি। আমি খুব ঘেমে যাচ্ছি, গরম লাগছে। কাজকর্ম করে উল্টোপাটা করে এলাম তো। দেখো এখন বিছনা করে দিচ্ছি। বিছনাটা করে নিই, দিয়ে শুয়ে পড়বো। আপাতত আজকের মতো কাজ শেষ হলো। আবার কালকে সকাল হবে, আবার শুরু হবে কাজকর্ম সব। চলো দেখতে পাচ্ছ বিছনা করা। আবার কি মশি টশি তো টাকাটা নেই, শুধু বালিশ পাতা। আর তো কিছু নেই, যে বালিশ পেতে নিয়েছি। ঠাকুর প্রণাম করা হয়ে গেছে আমার। তাহলে বন্ধুরা ভিডিওটা আজকের মতো এখানে আমি শেষ করে দিচ্ছি। যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তাহলে সবাইকে গুড নাইট, শুভরাত্রি, টাটা। টাটা টাটা, গুড নাইট, টাটা টাটা। আবার কালকে নতুন একটা ভিডিও দেখা যাবে। আর আমার মেয়ে তোমাদের বারবার কি দেখাচ্ছে বলো তো, হাত এরম করে করে হাতে আজকে মেহেন্দি করেছে, সেই মেহেন্দিটা দেখাচ্ছে। আর মেহেন্দিটা দেখে বলো তো কিরকম হয়েছে। এটা আমার সোনামা বারবার দেখাচ্ছে মেহেন্দিটা। তো চলো বন্ধুরা, কে করেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আমি ভাত রুটি কিছুই খাইনি। আমি 2টা মুড়ি খেলাম, কেন পেটের মধ্যে হালকা হালকা ব্যথা করছে, যার জন্য ভাত কিছু খাইনি। 2টা মুড়ি খেয়ে এলাম। তো চলো এবার শুয়ে পড়ি। তাহলে সবাইকে গুড নাইট, সবাই খুব ভালো থেকে সুস্থ থাকো। আবার কালকে দেখা হবে। টাটা টাটা।